ফেলেছিলেন আপনারা না, মেরে ফেলেছিলেন লোকটাকে। এখানে শ্রদ্ধাঞ্জলি সভা করতে এসেছিলেন। আপনারা জানেন, রাজ্যের একজন প্রতিবাদী কণ্ঠস্বর প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে মমতা ব্যানার্জির নির্দেশে এই বটতলা থানা কলকাতা পুলিশের কলঙ্ক 3 বার ডেকেছিলেন। উনি একদিন এসেছিলেন। উনাকে 8 ঘন্টা ধরে 1 কাপ চা 1 গ্লাস জল না দিয়ে এইখানে গ্রিল করেছিল, এখানে অত্যাচার করেছিল। ভারতীয় জনতা পার্টির বিধায়করা, আমরা আজকে যেহেতু বিধানসভা অ্যাডজন হয়ে গেছে 3 দিনের জন্য, আমরা যে কজন ছিলাম আমরা পঙ্কজ দত্তকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে নীরবে মোমবাতি প্রজ্বলিত করতে এখানে সমবেত হয়েছি। আমাদের এই কর্মসূচি আমরা 10 মিনিট ধরে নীরবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। পঙ্কজ দত্তকে এই বটতলা থানায় নিদারুণ মানসিক কষ্ট দিয়েছেন। পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ এবং বটতলা থানা। আমরা এই প্রতিবাদী কণ্ঠস্বর সৎ পুলিশ অফিসার, অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিদেহী আত্মাকে প্রণাম করে তার কাছে মমতা পুলিশের, বটতলা পুলিশ, কলকাতা পুলিশের আচরণের ধিক্কার, ঘৃণা জানিয়ে আমরা আমাদের নীরব প্রতিবাদ এবং স্মরণ কর্মসূচি শুরু করলাম। এই লাইন করো তো, সবাই লাইনে দাঁড়াও। লাইন করো। এখন একটু পরে যাও, এটা 1 মিনিট দাঁড়া। হাতে মোমবাতি জ্বালিয়ে পঙ্কজ দত্তের আত্মার শান্তি কামনা করে বটতলা থানার সামনে আচমকা বিজেপির এই প্রতিবাদ, নীরব প্রতিবাদ আর যেটা এই মুহূর্তে থমকে গিয়েছে যেটা পুলিশ মহল। আমি দেখাতে বলি আমার ছিলেন আপনারা না, মেরে ফেলেছিলেন লোকটাকে। এখানে শ্রদ্ধাঞ্জলি সভা করতে এসেছিলেন। আপনারা জানেন, রাজ্যের একজন প্রতিবাদী কণ্ঠস্বর প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে মমতা ব্যানার্জির নির্দেশে এই বটতলা থানা কলকাতা পুলিশের কলঙ্ক 3 বার ডেকেছিলেন। উনি একদিন এসেছিলেন। উনাকে
8 ঘন্টা ধরে এক কাপ চা এক গ্লাস জল না দিয়ে এইখানে গ্রিল করেছিল, এখানে অত্যাচার করেছিল ভারতীয় জনতা পার্টির বিধায়করা। আমরা আজকে যেহেতু বিধানসভা অ্যাডজন হয়ে গেছে 3 দিনের জন্য, আমরা যে কজন ছিলাম আমরা পঙ্কজ দত্তকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে নীরবে মোমবাতি প্রজ্বলিত করতে এখানে সমবেত হয়েছি। আমাদের এই কর্মসূচি আমরা 10 মিনিট ধরে নীরবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। পঙ্কজ দত্তকে এই বটতলা থানায় নিদারুণ মানসিক কষ্ট দিয়েছেন। পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ এবং বটতলা থানা। আমরা এই প্রতিবাদী কণ্ঠস্বর সৎ পুলিশ অফিসার, অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিদেহী আত্মাকে প্রণাম করে তার কাছে মমতা পুলিশের, বটতলা পুলিশ, কলকাতা পুলিশের আচরণের ধিক্কার, ঘৃণা জানিয়ে আমরা আমাদের নীরব প্রতিবাদ এবং স্মরণ কর্মসূচি শুরু করলাম। এই লাইন করো তো, সবাই লাইনে দাঁড়াও। লাইন করো। ওইটা আসছে আমি ঠিক আছে।